সার্ভিস সেন্টার গুলোর ক্ষেত্রে সেগুলো কি হয়, তারা সেগুলোতে হাত দেয় না, কারণ পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে লাগে, করা লাগে বাধ্যতামূলক। সার্ভিস তো 4টা 5টা থাকে সার্ভিস সেন্টারে, তারপরে কিন্তু আর সার্ভিস সেন্টারে সেই অফিসিয়াল সার্ভিসটা থাকে না। আসলে আপনার একজন পরিচিত মানুষ আপনার যেভাবে কাজটা করে দিবে, আননোন পারসন কিন্তু সেভাবে কখনো করে দিবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ মেক করতেছি। সেটা আমার বাইকের আজকে থার্ড সার্ভিস, যেটা আমি বাইরে থেকে নিতেছি। আমার বন্ধুর গ্যারেজ আছে, ওয়ার্কশপ, ওই জায়গা থেকে থার্ড সার্ভিস মানে মাস্টার সার্ভিসটা নিতেছি। তো এখানে আজকে 3000 কিলো কমপ্লিট হওয়ার পথে, 10-15 কিলো বাকি। যে মেইন প্রবলেমটা চেইন লুজ হয়ে গেছে, তারপর একটু এই পাশ থেকে একটু সাউন্ড আসতেছে, ক্লাসটা মনে হচ্ছে লুজ হয়ে গেছে। তো এরকম আর কি ছোটোখাটো প্রবলেম। তো এর জন্য আজকে মাস্টার সার্ভিসটা দিয়ে ফেলতেছি, কারণ এছাড়া যদি না দিই তাহলে শোরুম থেকে সার্ভিসটা নিতে হবে। তো এখন যাব বাইকটাকে নিয়ে ওর ওয়ার্কশপে। মাশাআল্লাহ মোটর ওয়ার্কশপ, আপনারা আগেও দেখছিলাম, ওই জায়গা থেকে কাজ করাইছি। চলে আসছি মাশাআল্লাহ মোটর ওয়ার্কশপে। আর এই জায়গা থেকে যেহেতু সবসময় গাড়ির কাজ করাই, এখন নিয়োগ করছি নতুন গাড়িটার প্রথম সার্ভিসটা এই জায়গা থেকে দেওয়া যাক। তা আমি আগে থেকেই কল দিয়ে জানা রাখছিলাম যে আমার যেহেতু অফিস আছে, বাইকটা আমার খুব ইমার্জেন্সি ভাবে দরকার। তো টেকনিশিয়ান আসলে ওনার হাতে বুঝিয়ে দেওয়া বাকি। 2-3টা প্রবলেম যেগুলা বরাবরই এখন ফেস করতেছি, ওইগুলা জানাই দিলাম। এখন সার্ভিসিং করে রাখবো, হয়তো বা সার্ভিসিং শুরুর আগে একটা ফোন দিব আমাকে যে কি কি সমস্যা। আর আরেকটা বড় প্রবলেম আছে, ওই প্রবলেমটা গাড়িটা সার্ভিসিং হোক পরে জানাইতেছি। বাইক সার্ভিসিং দেওয়ার 4 দিন পর আজকে আসলাম বাইকটাকে নিতে। তো এর আগে একটা টেস্ট ড্রাইভ দিলাম, দেখলাম যে সবকিছুই ওকে আছে। তো কি কি প্রবলেম ফেস করছিলাম সেটা আমার বন্ধু জানাবে আপনাদেরকে। আর আজকে 4 নাম্বার মোবিল চেঞ্জ করতেছি 3000 কিলোর মধ্যে। তো এখন চিন্তা করেন আমি কত কিলো পর পর মোবিলগুলো চেঞ্জ করছি। তো আমার বন্ধু এখন আপনাদেরকে বিস্তারিত জানাবে কি কি প্রবলেম ছিল আমার এই গাড়িতে। আসসালামু আলাইকুম। আসলে এই বাইকের যে ওনার, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো এই বাইকটা কেনার পর 3 নাম্বার সার্ভিসটাই, যে মাস্টার সার্ভিসটা, সেটা আমার ওয়ার্কশপ থেকে দিচ্ছে। আর নর্মালি সুজুকি সার্ভিস সেন্টার থাকা সত্ত্বেও সে সেখানে দেয় না। কারণ আমরা সুজুকি সার্ভিস সেন্টার বা অন্যান্য সার্ভিস সেন্টার যেগুলো আছে, আমরা যেমন একটা সার্ভিস দিলে যে পার্টসগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, ওইগুলো আমরা গ্রিজিং করে আপনার ওয়েলিং করে জিনিসগুলো ক্লিয়ার রাখি, যাতে পরবর্তী সময় সে আরো বেশি ভালো চালাতে পারে। বাট সার্ভিস সেন্টারগুলোর ক্ষেত্রে সেগুলো কি হয়, তারা সেগুলোতে হাত দেয় না, কারণ পরবর্তীতে এগুলো চেঞ্জ করা লাগে বাধ্যতামূলক। আসলে একটা যেটা খারাপ সেটা চেঞ্জ করেন, বাট যেটা ভালো আছে সেটা যদি আপনি একটু গ্রিসিং করেন বা একটু ক্লিনিং করেন, তার দীর্ঘদিন চালানো যায়। এই ব্যাগটার ক্ষেত্রে সেটাই হয়েছে। আসলে মাস্টার সার্ভিসের যে বিষয়গুলো থাকে, আমার মতে আপনাদের যদি নিজস্ব কোনো পার্সোনাল যদি কারোর কাছে কাজ করান, সেক্ষেত্রে তাদের কাছ থেকে করানোই বেটার। কারণ সার্ভিস তো 4টা 5টা থাকে সার্ভিস সেন্টারে, তারপরে কিন্তু আর সার্ভিস সেন্টারে সেই অফিসিয়াল সার্ভিসটা থাকে না। সেক্ষেত্রে তখন আপনার বাইকটা ঠিকই এলাকা থেকে বা যে পরিচিত তার কাছ থেকে কাজ করাইতে হয়। আসলে আপনার একজন পরিচিত মানুষ আপনার যেভাবে কাজটা করে দিবে, আননোন পারসন কিন্তু সেভাবে কখনো করে দিবে না। মূলত পরিচিত অপরিচিত থেকে বড় বিষয় কাজটা আসলে প্রপার ওয়েতে করতেছে কিনা সেটা দেখতে হবে। আমরা সার্ভিস সেন্টারে মূলত যেগুলো দেখি যে তুলনামূলক একটু কম ভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে জাস্ট মাল পাল্টায়, যেগুলো দরকার সেগুলো পাল্টায়, চেঞ্জ ছাড়া আসলে ওয়ে নেই। আমাদের ক্ষেত্রে সেটা করি, আমরা চেঞ্জ না করে যে জিনিসটা ভালো আছে ভালো রাখি, আর যেটা খারাপ আছে চেষ্টা করি ভালো করার। তারপর যে গেছে পাল্টানোর প্রয়োজন হয় সেটা একেবারে পাল্টাই। এই বাইকটা কেনার পরেই মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে আমার বন্ধু। তারপর ওর হ্যান্ডেল চলে বাগা হয়ে গেছে, কি টাল হয়ে গেছে, আরো কিছু সমস্যা ছিল, রিং টাল হয়ে গেছিল, প্লাস আপনার এই ইয়াগুলো টাল হয়ে গেছিল, ডিস্কটাও টাল হয়ে গেছিল। তো মূলত এই জিনিসগুলো যখন আপনার কোনো সার্ভিস সেন্টারে যাবেন, সেক্ষেত্রে তারা কিন্তু এই জিনিসগুলো আপনারা কখনো রিপেয়ার করে দিবেন। আপনার এগুলো সব নিউই লাগাইতে হবে, কারণ তাদের ওই সিস্টেমটা নাই বা তাদের পলিসির মধ্যে সেটা পড়ে না। তো আমার কাছে আশা করি আলহামদুলিল্লাহ আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা এবং আমার যে টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানের কাজ দ্বারা আমি আলহামদুলিল্লাহ পুরো বাইকটা আমরা আবার রিপেয়ার ভাবে কাজ করে দিচ্ছি। নতুন কোনো কিছু লাগাইতে হয় না, ওইটাকে আমরা কাজ করে আবার রেডি করে দিচ্ছি। তো বাকি জিনিস আমার ফ্রেন্ড আছে, ও নিজে চালাইতেছে, জানে গাড়ি সম্পর্কে, চালাইতেছে, নতুন কেনার পর কেমন ছিল, অ্যাক্সিডেন্ট করার পর কেমন হয়েছে, এবং আমরা কাজ করে দেওয়ার পর কেমন পাইছে, বাকিরাও নিজেই জানে এবং নিজেই আপনাদের ইনশাল্লাহ বলবেন। তো দোয়া করুন আমার জন্য। আসসালামু আলাইকুম। এই ছিল আমার বাইকের বিস্তারিত সমস্যা, যা আমার বন্ধু আপনাদের সাথে শেয়ার করলো। তো আপনারা যারা খিলক্ষেতের আশেপাশে আছেন তারা এখানে আসতে পারেন।
মাশাআল্লাহ মোটর ওয়ার্কশপ পানির পাম্প। তো আলহামদুলিল্লাহ এখন আমার বাইক পরিপূর্ণ সুস্থ অবস্থায় আছে, আমরা বলতে পারি এখন সুন্দর ড্রাইভ করতে পারবো। তো হোপসো আপনাদেরকে ভালো একটা ভিডিও আমি দিতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ডে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।